হঠাৎ করে একটি ভেড়ার মতো মাথা ও মানুষের দেহ বিশিষ্ট একটি দানব মেয়েটির পিছনে উপস্থিত হলো। মেয়েটি এই ভয়াবহ রূপ দেখে সে আটকে উঠলো। সেই দানব তখন মেয়েটির সামনে আরো কিছু জাদু পরীকে মুক্ত করে দিল। তখন এই দৃশ্য দেখে মেয়েটির মন কিছুটা শান্ত হলো। দানব নিজেকে মেয়েটির সামনে পান বলে পরিচয় দিল এবং তাকে জানালো যে ছোট পরী মেয়ের সে সেবক। কারণ ছোট পরী মেয়েটি একসময় পাতা জগতের রাজকুমারী ছিল, কিন্তু একদিন সে খেলতে খেলতে বইয়ের জগতে চলে আসে এবং সূর্যের আলোয় দগ্ধ হয়ে তার স্মৃতি হারায়। সে আরো জানালো যে মেয়েটি আসলে চাঁদের দেবীর কন্যা। তবে ছোট মেয়ে এত দুশ্চিন্তাগ্রস্ত হয় যে যতক্ষণ না পান বলে তোমার পিঠে চাঁদের ছাপটি খুব নিচে। মেয়েটি কিছুটা বিশ্বাস করতে শুরু করে আসলে তার পিঠে একটি চাঁদের চিহ্ন ছিল। পান তাকে আরো বলে যদি সে আবার রাজকুমারী হতে চায় তাহলে তাকে তার কথা মতো কাজ করতে হবে। তারপরে দানবটি তাকে একটি ভাগ্যের বই দেখায় এবং জানায় পূর্ণিমার আগের 3টি কাজ শেষ করতে হবে পাতাল জগতে ফিরে যাওয়ার জন্য। তবে এই বই একমাত্র নিজনে একা বসে খুলতে হবে। এই কথাটি বলে দানবটি অন্ধকারে মিলিয়ে যায়। মেয়েটি তখন কৌতূহল হয়ে বইটি খুলে দেখে সেখানে কিছুই লেখা নেই। পরদিন মেয়েটি বজ্রবিদ্যুতের মধ্যে হিটার রেডিওর পেছন থেকে ভাগ্যের বইটি বের করে এবং সেখানে লেখা ফুটে ওঠে। প্রথম কাজ ছিল একটি ধরা না যাওয়া গাছ খুঁজে বের করা। তার নিচে একটি ব্যাঙ আছে। ব্যাঙের মুখ থেকে সোনালী চাবি পেলে এই কাজটি সম্পূর্ণ হবে। তবে 3টি জাদুর পাথর ব্যাঙের গায়ে ঢুকিয়ে দিতে হবে, তাহলেই সে চাবি দেবে। অনেক চেষ্টা করার পর সেই গাছটিও সেই ব্যাঙটিকে খুঁজে পায়। তারপরে মেয়েটি গন্ধ ও নোংরা অন্ধকার সহ্য করে গর্তের ভিতরে ঢুকে যায়। ভিতরে অসংখ্য বিশ্রী কালো পোকায় ভরা ছিল, কিন্তু মেয়েটি একটানা ভিতরে এগিয়ে যায়। গর্তের ভিতরে সে একজোড়া ব্যাঙ দেখতে পায়। ব্যাঙটি তখন তাকে দেখে আক্রমণ করতে শুরু করে দেয়, কিন্তু ব্যাঙটি আসলে তার মুখে থাকা পোকাগুলো খেয়ে ফেলে। মেয়েটি তখন চালাকি করে তার হাতে থাকা পোকাগুলোর সঙ্গে 3টি জাদুর পাথর মিশিয়ে দেয়। যেমনটা সে ভেবেছিল ব্যাঙ এক লাফে সব গিলে ফেলে। তারপরে ব্যাঙ একটি বিশ্রী রসে থেতো করে সেই চাবিটি উগড়ে দেয়। মেয়েটি সেখান থেকে সোনালী চাবিটি তুলে নেয়। তো বন্ধুরা, এই মেয়েটিকে অবশেষে পারছিল সেই রাজকুমারীকে আবার আগের মতো ফিরিয়ে আনতে। সেটা দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাও।